হাড্ডি কখনো গোস্ত হয় না, শ্রীলঙ্কা আমাদের কখনো বন্ধু হয় না। স্বার্থ শেষ, খুদ হাফেজ। সুপার ফোরে আজ রাতেই মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে হারাতে হবে সুপার ফোরের শেষ পর্যায়ে যেতে হলে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়টা খুব জরুরি। যে শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছিল একদিন আগেই বাংলাদেশের 18 কোটি মানুষ, সেই শ্রীলঙ্কাকে এখন পথের কাঁটা ভাবছে বাংলাদেশের দর্শকরা। সুপার ফোরে ওঠার ক্ষেত্রে শ্রীলঙ্কা আমাদের অনেকটাই সাহায্য করেছে, কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে একটা গানের কথা মনেই পড়ে যাচ্ছে, সেটা হলো বন্ধু এখন শত্রু হয়েছে। শ্রীলঙ্কাকে আমরা একদিন আগেও সাপোর্ট করতাম আমাদের সুপার ফোরে উঠার জন্য। এখন সেই সুপার ফোরের প্রথম ম্যাচই মুখোমুখি শ্রীলঙ্কা, আবারও হবে নাগিন ডার্বির ডান্স। দেখা যাক বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে কিনা। সুপার ফোরে ওঠার আগে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি হয়েছিল, যেখানে বাংলাদেশ সম্পূর্ণ ব্যর্থ ছিল সব ফিল্ডে, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং, যার ফলে বড় হার দেখতে হয়েছিল। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে এই ভুলগুলো করা যাবে না। সুপার ফোরের আগে যে ম্যাচটা হয়েছিল সেখানে বাংলাদেশ 139 রান নিয়েছিল, যেখানে ব্যাটিং এর বেশ বিপর্যয় দেখতে পেয়েছিলাম আমরা। সেই ম্যাচে নোয়ান তুষারা হাসারাঙ্গার বল খেলতেই পারছিল না বাংলাদেশের ব্যাটসম্যানরা। সুপার ফোরে এটা করা যাবে না, করলেই বাংলাদেশের বিপত্তি বেড়েই যাবে। সুপার ফোরে 3টি ম্যাচ পাবে, যার মধ্যে পাকিস্তান ও ভারত রয়েছে এবং শ্রীলঙ্কা। ভারত পাকিস্তানকে হারানোর আগে শ্রীলঙ্কাকে হারিয়ে বড্ড ভালো মেজাজে থাকতে হবে বাংলাদেশকে, তাই শ্রীলঙ্কাকে হারাতেই হবে আজকের ম্যাচে। তাই এই পরিস্থিতিতে আবারও একটি কৌতুক বলতে মনে যাচ্ছে, বন্ধু এখন শত্রু হয়েছে। যে শ্রীলঙ্কা আমাদের সুপার ফোরে উঠিয়েছে তারাই এখন আমাদের পথের কাঁটা।